السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال النبي صلى الله عليه وسلم. সম্মানিত আজকের আল্লাহর ঘরে আসার আগন্তুক সমস্ত মুসল্লিন ইকরাম, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের ব্যক্তি জীবনের, পারিবারিক জীবনের সমস্ত কাজকর্ম ছেড়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর বাইতুল্লাহতে আসার তৌফিক এনায়েত করেছেন। সকলে জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লিন ইকরাম, আজকে পবিত্র জুমার দিনে এই সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় যাদের জন্য জাহান্নাম ওত পেতে বসে আছেন। আমরা জানি আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন
দুটি দলকে পৃথক পৃথকভাবে সুখ এবং শাস্তি দেওয়ার জন্য। জান্নাত একটা জায়গা, একটা ঠিকানা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু প্রিয় বান্দাদেরকে শুধু সুখ এবং শান্তি দেওয়ার জন্য এই জায়গাটা আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। জাহান্নাম একটা জায়গা, একটা ঠিকানা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য কিছু বান্দাদেরকে, নাফরমান কিছু বান্দাদেরকে, বেঈমান কিছু বান্দাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে গাদ্দারি করা বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি প্রদানের জন্য যে জায়গাটি তৈরি করে রেখেছেন তার নাম হচ্ছে জাহান্নাম। আমরা জানি সূরা মুলকের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নাম ওত পেতে বসে আছে। এমনিতেই তো শাস্তি দেওয়ার জায়গা হচ্ছে জাহান্নাম, তারপরে আবার স্পেশালভাবে ওত পেতে বসে থাকার কথা আল্লাহ তাআলা কেন বললেন? আপনারা জানেন যে কোনো হিংস্র প্রাণী, বিশেষ করে বাঘের কথা বলেন, সিংহের কথা বলেন, বাঘ কিংবা সিংহ কোনো প্রাণীর প্রতি, মানুষ হোক অথবা কোনো পশুর উপরে হোক, হুটহাট করে কিন্তু আক্রমণ করে না। ওরা কোনো ঝোপ জঙ্গলে, কোনো আড়ালে একেবারে ঘাপটি মেরে চুপ করে বসে থাকে, পর্যবেক্ষণ করে যার ওপর সে হামলা করবে, মানুষের ওপরে হোক বা কোনো প্রাণীর ওপরে হোক, যার ওপর থাবা মারার চেষ্টা করবে তাকে আগে দূর থেকে দেখে সে পর্যবেক্ষণে রাখে, বেশ কিছু সময় দেখে রাখে। এবং আপনারা জিওগ্রাফি যদি দেখে থাকেন দেখবেন একটা বাঘ যেই প্রাণীর উপরে তার নজর থাকে, মনে করেন একটা হরিণের ওপর সে নজর করেছে, পর্যবেক্ষণ করবে তাকে খুব ভালো করে। একটা হরিণের পাল যদি থাকে, 100 হরিণ যদি থাকে, ও যেটাকে টার্গেট করবে তার পিছনেই ছুটবে। আশেপাশে আরও যে 99টা হরিণ আছে তার দিকে কিন্তু কখনোই খেয়াল করবে না। এর নাম হচ্ছে ওত পেতে বসে থাকা। জাহান্নাম কিছু ব্যক্তিদের জন্য ওত পেতে বসে থাকবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুটি দলকে যখন ভাগ করে দেবেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা দল যাবে জান্নাতে, আরেকটা দল যাবে জাহান্নামে। এই জাহান্নামীদেরকে ধরার জন্য ওত পেতে বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে হিসাব নিকেশ শেষ হওয়ার পর বান্দারা যারা জান্নাতে যাবেন, যারা জাহান্নামে যাবেন, যেই পুলসিরাতটা পার হবে সেটা জাহান্নামের উপর দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। যখনই এটা দিয়ে জান্নাতীরা পার হবে, ডান হাতে আমলনামা থাকবে, তারা চোখের পলকে, বলা হয়ে থাকে বিদ্যুতের গতির চাইতেও বেশি দ্রুতগতিতে তারা দ্রুততার সাথে জান্নাতে পৌঁছে যাবে। কিন্তু জাহান্নামীরা পৌঁছাতে পারবে না। জাহান্নামের আগুন, জাহান্নামের থাবা তাকে আটকে ফেলবে, ধাক্কা দিয়ে জাহান্নামের ভিতরে ফেলে দেবে, তার ভিতরে নিজেই টেনে নেবে। দেখেন, আমার আপনার যেরকম জান আছে, জীবন আছে, প্রাণ আছে, আমরা জীবিত এখন। জান্নাত জাহান্নামও কিন্তু জীবিত, তাদেরও জান আছে, প্রাণ আছে, তারা কথা বলতে পারে, তারা অনুভূতি প্রকাশ করতে পারে, তাদের পেটে ক্ষুধা লাগে, তারা খেতে জানে। জাহান্নাম খেতে জানে, ক্ষুধা লাগলে প্রকাশ করতে পারে। হাদিস স্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ দুটি সময় আমাদের খুব বেশি কষ্ট হয়, একটা প্রচণ্ড শীতের সময় আর একটা প্রচণ্ড গরমের সময়। এই যে মাসখানেক আগে আমাদের বাংলাদেশের ওপর দিয়ে যে প্রচণ্ড তাপদাহ গেছে, এটা আমার মনে হয় গত কয়েক বছরের তুলনায় সবচেয়ে বেশি মানুষ, আমরা সবাই এটা কি করেছি, অনুভূতি আমাদের হয়েছে, অনুভব আমরা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত এবং জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
দরখাস্ত পেশ করেছিল। জাহান্নাম আল্লাহ তাআলার কাছে কি করেছিল? দরখাস্ত পেশ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বছরে 2টা সময় আমাকে 2টি নিঃশ্বাস ত্যাগ করার অনুমতি দেওয়া হোক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এই অনুরোধ, এই দরখাস্ত মঞ্জুর করেছিলেন। এই জন্য দেখবেন প্রচণ্ড গরম তাপদাহ যখন বুঝবেন এটা জাহান্নামের একটা অংশ। এটা কি? জাহান্নামের একটা অংশ। তার মানে প্রচণ্ড গরমের সময় তীব্রতা, তার একটা গরম নিঃশ্বাস, জাহান্নাম যখন একটা নিঃশ্বাস ছাড়ে সারা পৃথিবীব্যাপী তাপদাহ ছড়িয়ে পড়ে, প্রচণ্ড তাপ, মানুষের কষ্ট হয়, অসহ্যকর কিছু কষ্ট হয়। এই জন্য অপর হাদিসে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরমের সময়গুলোতে তোমরা নামাজের টাইমকে আল্লাহ তাআলা পরিবর্তন করেছেন, সময়গুলোকে কি করেছেন? পরিবর্তন করেছেন। আসরের নামাজকে ডিলে করে পড়তে বলেছেন, জোহরের দুপুরের নামাজটাকে দ্রুততার সাথে পড়তে বলা হয়েছে। আবার দেখবেন প্রচণ্ড শীতের সময় জাহান্নাম একটা নিঃশ্বাস ছাড়ে, যেই প্রচণ্ড শীতটা হচ্ছে জাহান্নামের একটা নিঃশ্বাস। তার মানে জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নাম খেতে পারে। আপনারা হাদিস শুনেছেন, হাসরের ময়দানে বিচার নিচার শেষ হয়ে যাবে, হিসাব নিকাশ যখন শেষ হবে, জান্নাতীদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা পাঠাবেন, জাহান্নাম তার ক্ষুধা নিবারণ হবে না। জাহান্নামীরা জাহান্নামের পেটের ভিতরে যাওয়ার পরেও তার ক্ষুধা কি হবে না? নিবারণ হবে না, ক্ষুধা লেগে থাকবে। আল্লাহ তাআলার কাছে বলবেন, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, বলতে থাকবেন শুধু, আল্লাহ আরো কিছু আছে, আরো কিছু থাকলে দেন। আল্লাহ তাআলা দিতে থাকবেন। শেষে যখন আর কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন না, দেওয়ার মতো নেই, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি পা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে জাহান্নাম বলবেন কত কত কত, এই শব্দ বলতে 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 মানে বললে, আল্লাহ যথেষ্ট, ব্যাস আর প্রয়োজন নেই আমার। তার মানে বোঝা যাচ্ছে জাহান্নাম কি বলবেন? কথা বলতে পারেন। জাহান্নামের ক্ষুধা আছে, জাহান্নামের প্রাণ আছে, জাহান্নামে ক্ষুধা লাগে। সম্মানিত মসজিদের মুসল্লিন ইকরাম, জাহান্নামের প্রাণ আছে, জাহান্নাম কথা বলতে পারেন। এই কথা বলতে গিয়ে আপনাদের কিছু কথা, কিছু হাদিস আপনাদেরকে দলিল হিসাবে নিয়ে আসা হলো। দেখেন, আমাদের আজকের আলোচনার বিষয় জাহান্নাম যাদের জন্য ওত পেতে বসে আছেন। সবার জন্য জাহান্নাম ওত পেতে বসে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম অপেক্ষমান, অপেক্ষা করে বসে আছেন। মিরসাদ বলা হয় ঘাপটি মেরে, চুপটি মেরে বসে থাকা তার প্রতিপক্ষকে, যার ওপর সে আক্রমণ করবে, তাকে ধরার জন্য যে কোনো কৌশল করে নিজেকে আড়াল করে লুকিয়ে রেখে আক্রমণের উদ্দেশ্যে নিজেকে প্রস্তুত রাখার নাম হচ্ছে মিরসাদা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নাম পৃথিবীর অন্য কোনো প্রাণীর মতো তার পেটের ক্ষুধা এরকমটা নয়। তার পেটের ক্ষুধা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কদম মুবারক ছাড়া জাহান্নামের পেট আল্লাহ তাআলা পূর্ণ করতে পারবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাজার হাজার কোটি কোটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেবেন, অথচ জাহান্নাম বলবেন হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আল্লাহ আরো কিছু থাকলে দেন, আরো কিছু আছে কি, আরো কিছু আছে কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নাম অপেক্ষমান, মানুষের জন্য জাহান্নাম অপেক্ষা করে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ ওই সমস্ত বান্দা যারা তাগীন, যারা তাগুত, যারা অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী, সীমা পারকারী, সীমা অতিক্রমকারীকে বলা হয় তাগীন বা তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন যখন
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কাছে পাঠিয়েছিলেন, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা, তুমি ফিরআউনের কাছে যাও। কেন? ইন্নাহু তাগা, সে কি করেছেন? সীমা লঙ্ঘন করেছে। ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। তার মানে আমরা যখন কোনো একটা বিল্ডিং তৈরি করি, বাসাবাড়ি তৈরি করি, আমাদের একটা মাটির একটা সীমা থাকে। এই প্রাচীর দিয়ে, কোনো একটা দেওয়াল দিয়ে বা কোনো একটা সীমানা দিয়ে, চিহ্ন দিয়ে আমরা কি করে রাখি? একটা সীমানা আলামত দিয়ে, চিহ্ন দিয়ে রাখি। এই সীমানা যখন আমি পার করে আরেকজনের জমিতে যাব, তখন এটা হবে কি? অন্যায়, অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের জন্য কিছু সীমারেখা বেঁধে রেখেছেন। মুসলিমরা এটা করতে পারবে, মুসলিমরা এটা করতে পারবে না। মুসলিমরা নামাজ পড়তে হবে, নামাজ ছেড়ে দিতে পারবে না। মুসলিমরা দাড়ি ছেড়ে দিতে হবে, দাড়ি কাটতে পারবে না। মুসলিমরা মুছ কেটে ছোট করতে হবে, মুছ ছেড়ে দিয়ে লম্বা করতে পারবে না। মুসলিমরা প্রতিবেশীকে কষ্ট দিতে পারবে না, তাদেরকে ভালোবাসা দিতে হবে, দরদ দিতে হবে। পরিমাণে, প্রয়োজনে তরকারি দিতে না পারলে ঝোল বাড়িয়ে দিয়ে ঝোলটুকু প্রতিবেশীদেরকে পাঠাও, কিন্তু তাদেরকে কষ্ট দিও না। এখন তো প্রতিবেশী দূরের কথা, আমরা আমার ছেলে মেয়েকেই কষ্ট দেই, আমরা আমাদের স্ত্রীদেরকেই কষ্ট দেই, আমরা আমাদের বাবা মাকেই কষ্ট দেই, আমরা আমাদের সন্তানদেরকেই কষ্ট দেই। সম্মানিত মসজিদের মুসল্লিন ইকরাম, হাসরের ময়দানে হিসাব নিকাশ করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন জাহান্নামকে যখন হাসরের ময়দানে টেনে নিয়ে আসা হবে, তখন দূর থেকে জাহান্নামীরা জাহান্নামকে দেখবে। দূর থেকে দেখেই মনে হবে যে জাহান্নাম কি পরিমাণ ক্ষুব্ধ, কি পরিমাণ তর্জন গর্জন দিতে থাকবে, কি পরিমাণ ক্ষিপ্রতার সাথে জাহান্নামের আচরণ তারা লক্ষ্য করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান। ইযা উলকু ফিহা, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হবে। আলকা ইলকি মানে ফেলে দেওয়া, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। একটা মানুষ সামনের দিকে থাকবে, পিছন দিকে লাথি মেরে ধাক্কা দিয়ে যে ফেলে দেওয়া, আলকা ইলকি মানে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। যখন তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে, সামিউ লাহা, তখন জাহান্নাম থেকে তারা শুনতে পারবেন শাহীকান ওয়া ইয়াতাফুর, তারা জাহান্নামের তর্জন গর্জন, ক্ষিপ্রতা, ক্ষুব্ধতা তারা শুনতে পাবে। আল্লাহ তাআলা বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব। গায়ব বলা হয় রাগ, ক্রোধ। আমরা যখন রেগে যাই, একটা মানুষ দেখেন, আমি স্বাভাবিকভাবে কথা বলছি, চেহারা দেখতে একরকম মনে হচ্ছে, কিন্তু যখন প্রচণ্ড আকারে রেগে যাব, তখন আমার চেহারা দেখে মানুষ কি পাইবে? ভয় পাবে। জাহান্নাম তো এমনিতেই শাস্তির জায়গা, জাহান্নাম এমনিতেই কষ্টদায়ক জায়গা, যন্ত্রণাদায়ক জায়গা। আবার সে যদি রেগে যায়, তার পরিবেশটা কেমন হয়? তার চেহারা দেখলে মানুষ কি পরিমাণ ভয় পাবে। থরথর থরথর করে জাহান্নাম যখন তীব্র গর্জন দিতে থাকবে, তখন কিয়ামতের ময়দানে যত মানুষ থাকবে, সব মানুষ থরথর থরথর করে কাঁপতে থাকবে, দিশা দিশা হারিয়ে ফেলবে। মানুষ দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বললেন, ইন্নান নাসা ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরলান। কিয়ামতের ময়দানে মানুষরা নগ্ন পদে থাকবে, পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না, নগ্ন দেহে থাকবে, দেহে কোনো প্যান্ট শার্ট লুঙ্গি পায়জামা জামা জুব্বা পাঞ্জাবি কিচ্ছু থাকবে না, মাথায় কোনো পাগড়ি টুপি কিচ্ছু থাকবে না, পা থেকে চাঁদি পর্যন্ত টোটাল কিচ্ছু থাকবে না, ফাঁকা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারী পুরুষ একসাথে। হাল ইয়ানজুরুনা বা'দুহুম ইলা বা'দ, ইয়া রাসূলুল্লাহ একজন আরেকজনের দিকে কি তাকাবে না? নবীজি বলছেন, আয়েশা
হাসরের ময়দানটা এত কঠিন হবে, এত কঠিন হবে, জাহান্নামের তর্জন গর্জন যখন মানুষরা দূর থেকে দেখতে পাবে, এত কঠিন হয়ে যাবে ময়দানটা। একজন আর একজনের দিকে তাকা তো দূরের কথা, 3 মাসের, 6 মাসের, 9 মাসের, 10 মাসের, 1 মাসের পর্যন্ত গর্ভবতী মায়েরা যাদের পেটে বাচ্চা ছিল এমন অবস্থায় মারা গিয়েছেন, ওই সমস্ত মায়েরা 1 মাস, 2 মাস, 3 মাসের মায়েরা পর্যন্ত ছোটাছুটি করতে করতে পেটের বাচ্চা খসে পড়ে যাবে, তারা টের পাবে না। এত কঠিন হয়ে যাবে, এত কঠিন হয়ে যাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, এই গায়জ অর্থ হচ্ছে রাগ, রাগের কারণে জাহান্নাম ফেটে পড়বে, মনে হচ্ছে ফেটে পড়ছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম, যখনই জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা, জাহান্নামের প্রহরী ফেরেশতারা প্রশ্ন করবেন, আলাম ইয়াতিকুম নাযীর, কেন তোমরা আজকে হতভাগাদের দলে এসেছো, কেন তোমরা আজকে জাহান্নামের ভিতরে এসেছো? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে সতর্ককারী এমন কোনো ব্যক্তি কি তোমাদের কাছে পৌঁছে নাই? জাহান্নাম সম্পর্কে কেউ কি তোমাদেরকে ভয় দেখায় নাই? জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে কেউ কি তোমাদেরকে নসিহত করে নাই? জাহান্নাম সম্পর্কে কেউ কি তোমাদেরকে কখনো আজ বক্তব্য শোনায় নাই? কেন তোমরা আজকে এই জাহান্নামের ভিতরে এসেছো? আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দারা সেই দিন আফসোস করবে আর বলবে, আমরা সেই দিন আমাদেরকে বলা হয়েছিল ঠিকই, কিন্তু আমরা শুনি নাই। তারা বলবে, হ্যাঁ আমাদেরকে বলা হয়েছিল, কিন্তু আমরা মিথ্যা মনে করেছিলাম, আমরা এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, বলেছিলাম এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে না, এটা তোমরা বানিয়ে বানিয়ে বলতেছো, এগুলো আল্লাহর কথা না, এগুলো নবীর কথা না, এগুলো তোমরা বানিয়ে বানিয়ে বলছো, নবী রাসূলদেরকে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। আজকের কিছু বুদ্ধিজীবীরা দেখবেন, আলেমরা যখন জান্নাত জাহান্নামের কিছু কথা বলেন, তখন এরা এত পরিমাণ খারাপ ব্যবহার করে, এত পরিমাণ কোরআন হাদিসের বিরোধিতা করে, বিরোধিতা করতে করতে নাস্তিকতার পরিচয় দেয়। আর তারা বলে হাসর কি, নাসর কি, কিয়ামত কি, তারা অনেকেই কবর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম কিচ্ছু বিশ্বাস করতে চায় না, কিচ্ছু পরোয়া করে না, তারা কিচ্ছু না। ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদ, জাহান্নামীরা যখন দূর থেকে জাহান্নামকে দেখবে, লাহা তাগায়ুদান ওয়া জাফিরা, জাহান্নামের রাগ দেখে তারা ভয়ে কাঁপতে কাঁপতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার প্রাণীর ভিক্ষা চাইবে, আল্লাহ আজকের দিনটা আমাদেরকে রক্ষা করে দেন, আজকের দিনটা আমাদেরকে বাঁচায় দেন, শুধু আজকের একটা মাত্র সুযোগ দেন, দুনিয়াতে গেলে আজকের পর থেকে আর কখনোই কোনোদিন মসজিদের বারান্দা ছেড়ে দেব না, 24 ঘন্টা মসজিদে বসে থাকবো। ওই ব্যাকুলগুলো আজকের মসজিদ চেনে না, যারা কিয়ামতের ময়দানে বলবে যে আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, মসজিদ ছাড়বো না, আর কোনোদিন মসজিদ ভুলবো না, ওরা আজকে কি চেনে না? মসজিদ চেনে না। আজকে আজান দেওয়ার পরে মসজিদে যখন মুসল্লিদেরকে ডাকা হয়, অনেককেই ডাকলে তারা বলে যান, আসছি। অনেককে ডাকলে বলে হুজুর পোশাকটা ঠিক নেই, কাপড় ঠিক নেই। অনেককে ডাকলে বলেন হুজুর পোশাক পবিত্র নাই, বাচ্চা পেশাব করেছেন। হ্যাঁ, একের পর এক অভিযোগ। অনেককে ডাকলে বলেন আগে নিজে ঠিক থাকো। অনেকের নামাজের কথা বললে, যাকাতের কথা বললে বলে কি আগে নিজেকে ঠিক করো, আগে নিজে বাঁচো, পরে ডাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবালাগাতিল কুলুবুল হানাজির, জাহান্নামের এই তর্জন গর্জন দেখলে জাহান্নাম দুটো তর্জন গর্জন দেবেন দুই সময়। এই জাহান্নামের রাগ দেখলে একটা বার, প্রথমবার যখন জাহান্নাম তর্জন গর্জন দেবে, প্রথম রাগের কারণে তর্জন গর্জন শুনে মানুষ কাঁদতে কাঁদতে মানুষের চোখের পানি একবারেই শেষ হয়ে যাবে। দ্বিতীয়বার যখন ভয় আসবে, তখন চোখের পানি তো শেষ, তখন মনে হবে যে কলিজা ফেটে বেরিয়ে আসছে, কিন্তু ফেটে যাবে না। মনে হচ্ছে ফেটে বেরিয়ে যাচ্ছে, ফেটে বেরিয়ে গেলে শান্তি, কিন্তু সেই শান্তিকে আমাদের ময়দান আল্লাহ দেবেন না। বেরিয়ে যাবে না, কিন্তু ফেটে যাওয়ার উপক্রম হবে, ফেটে যাবে না। সম্মানিত মসজিদের মুসল্লিন ইকরাম, এই আয়াতগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন,
যারা কোরআন পড়তে জানেন সূরা নাবা খুলবেন। সূরা নাবার 12 থেকে 13 আয়াত থেকে শুরু করবেন। 21 নম্বর আয়াত থেকে শেষের দিকের আয়াতগুলো একটু তেলাওয়াত করার চেষ্টা করবেন, বাংলাগুলো পড়বেন। যাদের কাছে মোবাইল ফোন আছে, এখন তো ম্যাক্সিমাম মোবাইল ফোন ছাড়া মানুষ নেই, অ্যান্ড্রয়েড ফোন যারা চালাতে জানেন, তাফসির ইবনে কাসির খুলবেন, তাফসিরে বাইহাকি খুলবেন, তাফসিরে কাশাফ দেখবেন, একটা দেখেন অন্তত পক্ষে, তাফসির ইবনে কাসিরটা দেখেন। এই আয়াতগুলো সামনে নিয়ে তাফসির ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির রহিমাহুল্লাহ কি কি লিখেছেন একটু পড়ে দেখবেন, কলিজে ফেটে যাবে আপনার, ভয়ে কেঁপে যাবেন। আপনি হয়তো 20 বছর বয়স, হয়তো 40 বছর বয়স, এখনো নামাজ পড়তেছেন না, মসজিদের প্রতি দরদ নেই, নামাজের প্রতি আপনার দরদ বসছে না। আপনি একটাবার পড়ার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করেন। একবারে যদি ব্রেনে না ধরে 10 বার পড়েন, 10 বার অনুভব করার চেষ্টা করেন আপনি কি করছেন, আপনি কেন করছেন, কার জন্য করছেন, পৃথিবীতে এত কিছু। একটাবার চেষ্টা করে দেখেন, পড়েন পড়েন, খালি শোনার ওপর থাকেন না, পড়েন। শোনা এক জিনিস, আমরা বাঙালি তো শোনা আমাদের অনেক রকমের আছে। সাহাবায়ে ইকরাম রাসূলের কাছ থেকেও শুনতো, আমরাও আলেমদের কাছ থেকে, বক্তাদের কাছ থেকে শুনি। সাহাবীরা শুনে বাড়িতে নিয়ে যেত, পকেটে করি, আর আমরা শুনে মসজিদের 4 বারান্দার ভিতরে রেখে যাই। হুজুরের পরের জুমা যখন আবার আসবো তখন আবার শুনবো। ওই যে আমাদের কাছে ফতোয়া আছে, বেশি শিখলে বেশি আমল করতে হবে, এত শিখে লাভ কি? এই জন্য আমরা শুনে ভুলে যাই, আমরা শুনে কি করি, ভুলে যাই। যারা তাগুত, যারা আল্লাহর সাথে অবাধ্যতা আচরণ করে, তাদের জন্য ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাদের জন্য ঠিকানা কি? জাহান্নাম। আল্লাহ বলছে লিত্তাগিনা মাআবা, যারা অবাধ্যতা করতে 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 সীমা ছাড়িয়ে যাচ্ছে, অবাধ্যতা করতে করতে সীমা ছাড়িয়ে যাচ্ছে, আল্লাহ বলছেন তাদের জন্য ঠিকানা হচ্ছে জাহান্নাম। তোমরা প্রস্তুতি নিয়ে থাকো, যারা অবাধ্যতার শেষ সীমা ত্যাগ করে আল্লাহর সাথে অবাধ্যতায় জড়িয়ে পড়েছ, তোমরা প্রস্তুত থাকো। আমরা সাধারণত অবাধ্যতার ধরন, আল্লাহর হক নষ্ট করাকেই বুঝবো না। অবাধ্যতার অনেকগুলো ধরন হতে পারে, অবাধ্যতার আমাদের অনেকগুলো ধরন হতে পারে। যেমন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন নামাজ পড়তে, আমরা নামাজ পড়ি না, কাছে ধারাও আসি না, এটা এক অবাধ্যতা। আল্লাহ বলেছেন সুদ হারাম ছেড়ে দাও, আমরা সুদ ধরছি, এটা অবাধ্যতা। আল্লাহ বলেছেন যেই সিস্টেমে তোমরা নির্বাচনে আসো, সেই সিস্টেমে নেতা নির্বাচন আমরা করছি না, আমরা নিজের মন গড়া, নিজের তৈরি করা বিধান অনুযায়ী নেতা নির্বাচন করছি। আল্লাহর সাথে অবাধ্যতা। আল্লাহ বলেছেন পৃথিবীতে যত আত্মীয় আছে, আত্মীয়দের সাথে সম্পর্ক অটুট রাখতে আমরা সেটা ছিন্ন করছি, এটা অবাধ্যতা। অবাধ্যতার অনেকগুলো ধরন আছে। আল্লাহ বলেছেন মানুষের উপর জুলুম করো না, আমরা জুলুম করছি। আমরা কি করছি? জুলুম করছি। আমাদেরকে মনে রাখতে হবে, যারা পৃথিবীতে অহংকার করে চলাফেরা করছেন, এই অহংকার করাটাও কিন্তু আল্লাহর সাথে অবাধ্যতার কাতারে পড়ে যায়। কারণ অহংকার কার চাদর? আল্লাহর চাদর। এল কিবরিয়া ও রিদাউল্লাহ, অহংকার কার চাদর? আল্লাহর চাদর। অহংকার করা মানাই শুধুমাত্র আল্লাহর জন্য। অহংকার করবেন তিনি যাকে সাজেন। অহংকার একমাত্র সাজে কার? আল্লাহ। কারণ আল্লাহর ক্ষমতা অপরিসীম। আমি আপনি অহংকার করার মতো কেউ নয়, অহংকার করার মতন আমার আপনার কোনো যোগ্যতা নেই। সবচাইতে কঠিন কথা হচ্ছে, আমি আপনি একটা শেষ সময় আছে, 50 বছর, 60 বছর, 70 বছর পর মারা যাব, দুনিয়ার খেল খতম। হাসরের ময়দানে বিচার যখন হয়ে যাবে, ডান হাতে বাম হাতে আমলনামা যখন আল্লাহ তাআলা ধরায় দিয়ে পাঠিয়ে দেবেন, শেষে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেষের আকৃতি দিয়ে
একটা মেশকে জান্নাত জাহান্নামের মিডিল বরাবর, এই দেওয়াল বরাবর আল্লাহ তাআলা দাঁড় করায় দেবেন। এই জান্নাত এই জাহান্নাম, মাঝখান দিয়ে পিলার, এই পিলারের সাথে দেওয়ালের মাঝ বরাবর আল্লাহ তাআলা একটা মেশ নিয়ে আসবেন। জান্নাতীদেরকে প্রশ্ন করবেন, এটা চিনো? জান্নাতীরা বলবেন যে হ্যাঁ আল্লাহ চিনি, এর নাম হচ্ছে মৃত্যু। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তোমরা চিনো? জাহান্নামও বলবে যে আল্লাহ চিনি, এটার নাম মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন এবার অর্ডার করবেন, এই মৃত্যু নামক পশুটারেও জবাই করে দাও। মৃত্যুটারও আল্লাহ তাআলা মৃত্যু ঘটায় দেবেন। মৃত্যুটারও আল্লাহ তাআলা কি করবেন? মৃত্যু ঘটায় দেবেন। তারপরে আর কারো মৃত্যু হবে? মৃত্যুকেই যখন কুরবানি দেওয়া হলো, আর কারো মারা যাওয়ার সম্ভাবনা আছে? মানে মরার কাহিনী শেষ, তারপরে আর কি করবে না, কেউ মরবে না, কারোর আর মরার কোনো সম্ভাবনা নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ফেরেশতাদেরকে দিয়ে ঘোষণা দেওয়া হবে, ও জান্নাতীরা শোনো, তোমাদের জন্য আল্লাহ তাআলা যে নাজ নিয়ামত দিয়েছেন আজীবন পর্যন্ত ভোগ করতে থাকো, এখানে তোমাদের আর কোনোদিন মরার কোনো ভয় নেই, কারণ তোমাদের চোখের সামনে কি করা হলো? মৃত্যুকে জবাই করে দেওয়া হলো। এবার জাহান্নামীদেরকে বলবেন, জাহান্নামীরা তোমরা ভালো করে শুনে রাখো, তোমাদেরও আর কোনো মরার ভয় নাই। তোমরা যে ভাববা যে তোমাদের এই শাস্তির কারণে মরে যেতে চাইবা, মরে গেলেই মনে হয় বাঁচবো, আল্লাহ তাআলার শাস্তি তাদের জন্য বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আমরা যখন জেল জুলুমে যাই, যখন জেলখানায় যাই, প্রথম যিনি জেলখানায় প্রথম অভিজ্ঞতা যারা গিয়েছেন তারা ভালো অভিজ্ঞতা রাখবেন। প্রথম যখন জেলখানায় গেছেন তখন আপনার জন্য খুব কষ্টকর। প্রথম 2 ঘন্টা 5 ঘন্টা একটা দিন খুব কষ্টকর। যখন 1 দিন 2 দিন 1 মাস 2 মাস চলে যাবে তখন আপনার কাছে স্বাভাবিক। আসলেই কি স্বাভাবিক, নাকি নিজেই আপনি মনটাকে মানিয়ে নিচ্ছেন? আসলেই কিন্তু স্বাভাবিক নয়, আসলেই অস্বাভাবিক, কিন্তু আপনি কি করছেন? পরিস্থিতিটাকে নিজের সাথে মানিয়ে নিতে চেষ্টা করছেন, এই জন্য আপনার কাছে স্বাভাবিক মনে হচ্ছে। এটা অনেকটা সহজ, কিন্তু জাহান্নামে যখন যাবেন এই পরিস্থিতি আপনি মানাতে পারবেন না। এই পরিস্থিতি মানার মতন কোনো যোগ্যতা আল্লাহ আপনার ভিতরে দেন নাই, আপনি মানাতে পারবেন না। দিন 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 আপনার জন্য কি করতে থাকবে? শাস্তি বাড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, তাদের শাস্তি বাড়ানো ছাড়া আমি আল্লাহ তাআলা আর কিচ্ছু করব না। তার মানে শুধুমাত্র শাস্তি বাড়তেই থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াআনদিরহুম ইয়াওমাল হাসরা ইয কুদিয়াল আমর, তোমরা সেই দিন সম্পর্কে অপেক্ষা করো, আল হাসরা, যখন মানুষরা তাদের সমস্ত হিসাব নিকাশগুলো শেষ হয়ে যাওয়ার পর তাদের ভিতর থেকে আফসোস আর আফসোস ছাড়া আর কিচ্ছু তাদের কাছে থাকবে না। আল হাসরা বলা হয় আফসোসের শেষ সীমা পর্যন্ত চূড়ায় পৌঁছে গেলে যেটাকে বলা হয় তার নাম আল হাসরা। ইয কুদিয়াল আমর, যখন বিচার কার্য শেষ হয়ে যাবে, ফি গফলা, অথচ তারা ছিল কি? অবহেলায়, অলসতাই ছিল, তারা এটাকে ধারণাই করতো না। ওহুম লা ইউমিনুন, আর তারা আল্লাহ তাআলার প্রতি কি আনতো না? বিশ্বাস স্থাপন করতো না। মানে কিয়ামতের দিন যে বিচার হবে, হিসাব দিতে হবে, এটা তারা করতো না, এটা তারা পরোয়া করতো না। দেখেন, লাবিসিনা ফিহা আহকাবা, তারা আজীবন অনন্তকাল পর্যন্ত সেখানে বসবাস করবেন। সেখানে মরা বাঁচা মরার লড়াই শেষ। মৃত্যুকে যখন কোরবানি দিয়ে দেওয়া হবে তখন মরার কাহিনী সেখানে খতম। যারা সুখে শান্তিতে থাকবে আজীবন পর্যন্ত সুখ আর সুখ, শান্তি আর শান্তি। আর যারা অসুস্থতায় পড়ে যাবে, অশান্তিতে পড়ে যাবে, আজীবন ধরে চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাত্তা ইযা জাউহা, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের কাছে নিয়ে আসা হবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা তাদের জন্য ওপেন করে দেওয়া হবে। জাহান্নামের পাশে তাদেরকে নিয়ে আসা হবে, আর জাহান্নামের দরজা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা, প্রহরীরা তাদের জন্য জাহান্নামের দরজাটা কি করবেন? ওপেন করে দিবেন। জাহান্নামের দরজা তাদের জন্য ওপেন করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে প্রহরী যারা থাকবে তারা বলবেন, তাদেরকে বলবেন, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতিনা, তাদেরকে বলবেন, আয়াত রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে
যুগে তোমাদের কাছে কোনো সতর্ককারী কোনো বান্দা তোমাদের কাছে আসে নাই? ও ব্যাককলের দল, ওই গাধার দল, তোরা আজকে কেন জাহান্নামে আলি? এই জাহান্নাম সম্পর্কে সতর্ককারী তোদের কাছে আসে নাই? তারা বলবেন যে এসেছিল, কিন্তু আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। আল্লাহ তো আমাদেরকে সতর্ক করার জন্য ঠিকই লোক দিয়েছিলেন, কিন্তু আমরা কি করেছিলাম? অবজ্ঞা করেছিলাম। আল্লাহ বলবেন ইন্নাহুম কানু লা ইয়ারজুন হিসাবা, তারা কোনোদিন আশা করে নাই যে আমাদেরকে কিয়ামতের দিন হিসাব নিকাশ দিতে হবে। মনে করছে যা পেয়েছি 10 বছর 20 বছর কামাই করে নেই, বিভিন্ন দেশে বিভিন্ন শহরে 10টা বিল্ডিং করে ফেলি, জীবন পায়ের ওপর পা তুলে খাবো। হালাল হারাম চিন্তা করে নাই, হালাল হারামের কথা ভাবে নাই। আপনি দেখেন আজকে পদে পদে যে যেখানে সুযোগে আছে, যে যেখানে চাকরিতে আছে, যেখানেই যার সুযোগ আছে, সেই সেখান থেকেই ঘাপলিং করতেছেন, দেশের টাকা চুরি করতেছেন, দেশের সম্পদ লুটপাট করতেছেন, যে যেখানে আছেন। না হলে একজন নাদান কেমনে বলে যে আমার পিয়ন যে সে 400 কোটি টাকার মালিক? তো ওরে বোঝা উচিত যে তোর পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে তুই কত টাকার মালিক বোঝা উচিত। এই পৃথিবীর বর্তমান সময় গেল 10 থেকে 15 বছরের ব্যবধানে কত হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, এটার সঠিক তথ্য যারা জানে তারা বলতে পারতেছে না, যারা জানে তারা বলতে পারছে না। অথচ সেই টাকা যদি আমার দেশের রাস্তায় খরচ হতো, আমার দেশের রাস্তাগুলো জঞ্জল করে চলতে থাকতো, আমার দেশটা কত বিশাল আকারে উন্নত হতো। অথচ আমরা আজকে দেখেন দারিদ্র্য সীমার নিচে দিয়ে অবস্থান করছি, আমাদের মাথার উপর কতগুলো ঋণ নিয়ে আমরা চলাফেরা করছি। আহারে আমাদের জীবন, যৌক্তিক দাবি চাইতে গিয়ে গুলি খেতে হয়। ছাত্র বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ শিক্ষাপীঠ, যেখানে যারা অল্প কটা দিন পরে কেউ ডাক্তার হবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন, কেউ দেশের হাল ধরবেন, এই ছেলেগুলোকে মাত্র এসএসসি পাস করা একটা প্রশাসনের লেভেলের লোক তার বুকে গুলি চালায় কেমনে? এই সাহস আসে কোথার থেকে? কে দিল এ পারমিশন? ওপর থেকে পাখির মতো গুলি চালানো কেন হলো? এই যে জুলুমের সীমালঙ্ঘন, এই যে সীমারেখা ক্রস, এই সীমারেখা পার করে যারা তাগুতের খাতায় যাদের নিজেদের নামগুলো লিখিয়েছেন, এদের জন্যই জাহান্নাম ওত পেতে বসে আছেন। সতর্ক হন, সাবধান হন, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন, এখনো সময় আছে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সময় দিয়ে রেখেছেন কিয়ামত পর্যন্ত। তবে আপনার সময় কিয়ামত পর্যন্ত নয়। আপনি বেঁচে থাকতে যদি কিয়ামত হয়ে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার সময়। যদি আপনি বেঁচে থাকার আগেই কিয়ামত যদি না হয়, আপনি দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত, নিজের জীবনের শেষ নিঃশ্বাস ঘরঘরানে আসার আগ পর্যন্ত আপনার তাওবার দরজা খোলা আছে। তাওবা করেন, ফিরে আসেন। শত শত মায়ের কোল বুক খালি করে যে সমস্ত কলিজার টুকরা সন্তানদেরকে ঝাঁঝরা করেছেন, বুকে গুলি চালিয়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করেন। এই ক্ষমা হয়তো আল্লাহ তাআলা করবেন না। শত শত মায়ের কলিজা খালি করেছেন, বুক খালি করেছেন, এই ক্ষমা আল্লাহ হয়তোবা করবেন কিনা জানি না। সম্মানিত মসজিদের মুসল্লিন ইকরাম, জাহান্নাম ওত পেতে বসে আছেন তাদের জন্য লা ইয়ারজুনা হিসাবা, যারা পরবর্তীকালের হিসাব নিয়ে কোনো পরোয়া করে না। ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, যারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আমার আয়াতগুলোকে, কোরআনের আয়াতগুলোকে কি করেছেন? অস্বীকার করেছেন, মিথ্যা প্রতিপন্ন করেছেন। আল্লাহ বলেছেন বেটা তুই দেশ চালা এমনি, ও বলছে না এটা সেই আদিকালকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার সে জাহেলিয়াতের যুগের সিদ্ধান্ত, এখন কি ওই সিদ্ধান্ত চলতে পারে? এখনকার কত ডিজিটাল, কত মেধা, কত বক্তব্য, কত কিছু, কত উন্নত। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা,
আল্লাহ বলছেন যে আমি তোর জীবনের সব কিছুকে পুঙ্খানুপুঙ্খ রূপে সব কিছু লিখে 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 হিসাব করে রেখেছি, একটা চুল পরিমাণ বাদ যাবে না। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আস্বাদন করতে থাকো সেই স্বাদ, যেই স্বাদ শুধু তোমাদেরকে বাড়াতেই হবে, বাড়তেই থাকবে। তোমাদের শাস্তি শুধুমাত্র বাড়তেই থাকবে, বাড়া ছাড়া আর কোনো কিছু হবে না। শাস্তি আল্লাহ তাআলা বাড়াবেন আর বাড়াবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো মানুষ, বর্তমান আপনারা জানেন যে বিভিন্ন উন্নত দেশগুলো তারা এত কিছু তৈরি করছে যে আপনি তাদের দেশে থেকে যেখানে যাই করেন না কেন সব কিছু আপনার সিসি ক্যামেরায় ধারণ করে ফেলছেন। আপনি যে কোনো জায়গায় একটা অন্যায় করলে সাথে সাথে আপনার কাছে পুলিশ প্রশাসন চলে আসবে। এরকম পরিবেশ আপনার ছোট্ট ব্রেন দিয়ে যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তো দুইজন ফেরেশতা আপনার কাছে রেখেই দিয়েছেন আজীবনের জন্য। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন আপনার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন সম্মানিত দুইজন ফেরেশতা, দুইজন লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, আপনি যা করেন তাই তারা জানে, যা করেন তাই তারা জানেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি। শুধু তাই না, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, মনের ভিতরে নিজেই নিজের সাথে কি কি কথা বলেন এটাও আল্লাহ তাআলা জানেন। আল্লাহ বলছেন তোমার মন তোমার নফসের সাথে কি কি কথা বলছেন ভিতরে ভিতরে সেটাও আমি জানি। আল্লাহ বলছেন তোমার মন চাচ্ছে একটা, তুমি করছো একটা, তোমার মনের সাথে নফসের যে গল্প হচ্ছে এটাও আল্লাহ তাআলা বলছেন আমি জানি। পৃথিবীর এমন কোনো উন্নত সিসি ক্যামেরা আছে যে আমার মনের খবরটা বলে দিতে পারে? বলেন আছে? হয়তো আমি যা করছি হাত পা দিয়ে এটা হয়তো ধারণ করতে পারবে, কিন্তু আমার মন কিছু বলছে সেটা কি পারবে? সেটা তো বলতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা সেই দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, মনের ভিতরে যে পরিকল্পনা করবে সেটাও আমি আল্লাহ তাআলা জানি। আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমাদের এই যে ঘাড়ের সাথে গ্রীবার সাথে যে রগটা আছে আমাদের এই ঘাড়ের সাথে কতটা নিকটবর্তী, একেবারে কাছাকাছি, একেবারে কি কাছাকাছি লেগে আছে। আল্লাহ বলছেন এর চাইতে বেশি কাছে আমি আল্লাহ তাআলা তো আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এর চাইতে নিকটবর্তী, আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এর চাইতে নিকটবর্তী। আপনারা জানেন গেল বেশ কিছু বছর আগে একটা সিম চলতো যার নাম ছিল ওয়ারিদ। অনেকে হয়তো বা মনে আছে, আপনাদের মনে আছে না? একটা সিম ওয়ারিদ সিম ছিল না, পরে এটাকে পরিবর্তন করে সম্ভবত রবি নাকি টেলিটক বানানো হয়েছে, এয়ারটেল। হ্যাঁ, ওয়ারিদটাকে পরিবর্তন করে এয়ারটেল বানানো হয়েছিল। দেখেন যেই কোম্পানি এটা চালু করছিল ওয়ারিদ, কোরআনের এই শব্দ থেকে তারা গবেষণা করে বের করেছে কতটা নিকটবর্তী। তারা বুঝাতে চাচ্ছে এই সিমের নেটওয়ার্ক আপনার সবচাইতে নিকটবর্তী আমরা রয়েছি সবসময়। দেখেন আল্লাহ বলছেন ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান, দুইজন ফেরেশতা আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কঈদ, আপনি যেখানে যে অবস্থায় থাকেন না কেন আপনার ডানে এবং বামে দুইজন ফেরেশতা বসে বসে আপনি যা করছেন সব তারা দেখছেন, যা করছেন তা তারা লিখছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আল্লাহ রাব্বুল আলামিন এই রকিব এবং আতীদ দুটি শব্দ নিয়ে এসেছেন দুইজন ফেরেশতার ক্ষেত্রে। দেখেন রকিব হচ্ছে সব আমার আপনার প্রত্যেকটা কাজ যেগুলো তারা দেখছেন বসে বসে, আতীদ তারা সংরক্ষণ করছেন, লিপিবদ্ধ কাজে তারা ব্যস্ত আছেন। আমি আপনি যা করছি না কেন, আল্লাহ তাআলা কোরআনে আরো একটি আয়াত আছে
মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জাহান্নামীরা কিয়ামতের দিন আফসোস করবেন, আল্লাহ এই আবার কোন কিতাব, এটা কোন ধরনের কিতাব যে যা করেছি তাই লেখা আছে, যা করেছি তাই লেখা আছে। ছোট্ট করে আস্তে করে মানুষকে না জানিয়ে পুরো পাড়াকে জানতে দেয় নাই। চুরি করে মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব বলে রেজিস্ট্রির অফিসে নিয়ে গেছি, রেজিস্ট্রির অফিসে নিয়ে গিয়ে আস্তে করে একটা ছোট্ট করে টিপ দিয়ে নিয়েছি, দেখি এটাও তো লেখা। পাড়ার কোনো মানুষকে জানতে দেয় নাই। ভাতিজারাকে ভাগ দেব না বলে নিজের সব সম্পত্তিগুলো সমস্ত মেয়েগুলোকে লিখে দিলাম, এটাও দেখি লেখা আছে। পাড়ার মানুষকে জানতে দেব না বলে চুপ করে বাবাকে অসুস্থ বলে ডাক্তারের কাছে নিয়ে যাব বলে বাবাকেও জানতে দেয় নাই যে তার সম্পদ লিখে নিলাম, একটা টিপ আস্তে করে নিয়ে ফেলেছি, এটাও দেখি আজকে লেখা আছে। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। মানুষের কাছ থেকে ডাব পেড়ে খেয়েছেন, আম পেড়ে খেয়েছেন, যা কিছু করেছেন সব লিপিবদ্ধ, সব কিছু লিপিবদ্ধ, ছাড়া যাবে না। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয় তারা যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছেন, সাউফা নুসলিহিম নারা, তাদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে আসা হবে। জাহান্নামের আগুনে তাদেরকে ঝলসিয়ে দিবে। জাহান্নামের আগুন লেলিহান শিখা তাদের চামড়াগুলোকে, গায়ের চামড়াগুলোকে পুড়িয়ে ছারখার করে দিবে। কিন্তু তাতেই কি তারা মরে যাবে? ওই যে মৃত্যু নামক প্রাণী তাদের জবাই করে দেওয়া হয়েছে, আর তারা মরবে না। তখন চামড়া যেহেতু পুড়ে যাবে, তখন আল্লাহ তাআলা বলছেন কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম গায়রাহা লিয়াযুকুল আযাব। যখনই গায়ের চামড়া পুড়ে যাবে, সাথে সাথে সেখানে আবার নতুন চামড়া আল্লাহ তাআলা সাথে সাথে ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করেছেন? আপনার চামড়া একবার শেষ, এক সেকেন্ডও দেরি করবে না, সাথে সাথে নতুন চামড়া আবার। কেন দিবে? আপনাকে আরাম করার জন্য? জাহান্নামীদেরকে আরাম করার জন্য দেবেন না, লিয়াযুকুল আযাব, যেন এই শাস্তিটা আবার সে ভোগ করতে পারে। শাস্তিটা আবার কি করতে পারে? ভোগ করতে পারে। কখনো দেখবেন শরীরের কোনো জায়গায় যদি আঘাত লেগে থাকে, আবার যদি আপনি অ্যাক্সিডেন্ট করে সেই জায়গায় নতুন করে আঘাত লাগে, দেখবেন কি পরিমাণ যন্ত্রণা, কি পরিমাণ ব্যথা, আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। এই পৃথিবীর কোনো কিছু জাহান্নামের কোনো কিছুর সাথে তুলনা হয় না। তবে মানুষকে বোঝানোর জন্য দৃষ্টান্ত আমাদের মাঝে মাঝে পেশ করতে হয়। সম্মানিত মসজিদের মুসল্লিন ইকরাম, সবার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, দেশের ক্ষমতাসীন যারা চেয়ারে বসে আছেন তাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, মানুষের ওপর এভাবে আর জুলুম করিয়েন না, এভাবে এই তগুতের খাতায় নামটা লিখায়েন না। যারা অস্বীকারী, যারা সীমালঙ্ঘনকারী, এই সীমালঙ্ঘনকারীদের কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ছাড় দেবেন না, কখনোই ছাড় দেবেন না। এবং মনে রাখবেন, সীমালঙ্ঘনকারীদের জন্য এই পৃথিবীতে বসবাস করতে করতে পুরো পৃথিবী তার জন্য বিচরণ করতে পারবেন। মন চাইলেই আরেক দেশে পালাতে পারেন, মন চাইলে ইন্ডিয়া যেতে পারেন, মন চাইলেই সুইজারল্যান্ড যেতে পারেন, মন চাইলে ইংল্যান্ডে চলে যেতে পারেন। সব দেশের ভিসা আপনার কাছে খুব অ্যাভেলেবল, খুব সহজ। কিন্তু আল্লাহ বলেছেন, আপনার আল্লাহর সাথে যারা নাফরমানি করবেন, আপনার জন্য সারা পৃথিবী সব করে থাকবে, অথচ দুনিয়াটা আপনার জন্য সংকীর্ণ হয়ে যাবে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। পুরো পৃথিবীটা আপনার জন্য আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেবেন। মনে হবে যে কোথাও গিয়ে আপনি পালিয়ে বাঁচতে পারবেন না। সবার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সর্বশেষ আমার যুবকদের প্রতি আহ্বান করছি, যুবতী বোনদের প্রতি আহ্বান করছি, আমার কলিজার টুকরা মেয়েগুলো, ছেলেদের প্রতি আহ্বান জানাচ্ছি। তোমরা এখনো যারা নামাজে আসছো না, ভুলে যাও পৃথিবীর সব কিছু, নামাজে আসো। নামাজ ছাড়া বাঁচার বিকল্প কোনো পথ নেই। নামাজ ছাড়া এই দেশে পরীক্ষা ছাড়া গোল্ডেন পেতে পারো, পরীক্ষা ছাড়া এ প্লাস পেতে পারো, পরীক্ষা ছাড়া নাম্বার পেতে পারো, এদেশে সব সহজ। কিন্তু তুমি নামাজ ছেড়ে দিয়ে জান্নাত পেয়ে যাবে ফাঁকি দিয়ে, ওখানে অটো চয়েস কিন্তু থাকবে না, এটা মাথায় রাখবে। আজান হচ্ছে, মসজিদে চলে আসবা,
যে কোনো কাজে থাকো না কেন, তুমি সিগারেট খাচ্ছ, সিগারেট ফেলে দিয়ে মসজিদে আসো। তুমি হিরোইন খাচ্ছ, হিরোইন ফেলে দিয়ে মসজিদে আসো। আমি কেন বলছি জানো? প্রত্যেকটা যুবককে আমি চাই, তুমি চুরি, বাটপারি, রাহাজানি যা করছো করো, আমার আপত্তি নেই, কিন্তু তুমি নামাজে আসো। নামাজ পড়ে গিয়ে আবার চুরি করো, আমি তোমাকে সেখানেও বলবো না, কারণ আমি বিশ্বাস করি আল্লাহর কোরআন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত ফাহিশ কাজ থেকে বিরত রাখবে। তুমি যদি সঠিক মতো নামাজ পড়া শুরু করো, আমি বিশ্বাস করি আল্লাহ তোমাকে এই নামাজের বিনিময়ে তোমার সমস্ত অন্যায় অপকর্ম থেকে তোমাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন।